মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন তোমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনা যাইতে মনে চায়? কার কার মনে চায়? হাত তুলেন তো। আল্লাহু আকবার। আমরা সবাই মদিনায় যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আরব সাগর পাড়ি দেব, নাই কোনো ভাই তোরি। আরব সাগর পাড়ি দেব, নাই কোনো ভাই তোরি। তোরি অর্থ কি? নৌকা। মাশাআল্লাহ। আরব সাগর পাড়ি দেব, নাই কোনো ভাই তোরি। আমার সালাম পাঠিয়ে দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই বলে, সবাই বললে আমি কিছুক্ষণ বলবো না, হলে সঙ্গীত সঙ্গীত বলা অনেক কষ্ট। মনে বড় আশা ছিল যাব। মাশাআল্লাহ। ভালো লাগে, ভালো লাগে। গান বললে তারও ভালো লাগতো না? এখানে যদি আজকে গানের অনুষ্ঠান হতো, এই কয়েকজন লোক থাকতো, হাজার হাজার, খাওয়া নাই, কিছু নাই, জায়গা নাই, তারপরও মানুষের ভিড়। শীত বললে করতো না, গরম হয়েছে, গরম হওয়ারই কথা। খালি যুবক, এই বৃদ্ধ মানুষ থাকতো না। আপনারা তো আল্লাহ রহমান, আল্লাহ তাআলা কবুল করছে দিনের জন্য, খারাপের জন্য কবুল করে না। এখানে অনেক যুবক ভাইরাও আছে। আল্লাহু আকবার। সবাইকে আল্লাহ তাআলা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ بذكر شهر جبینی در خروش است ولیدانا دهیمانا که گوش است نبول بر غلش تسبیح خالص که هر خار بتسبیحش زبانی مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ 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 لا الہ साउंड डाउन है ना जाओ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পশ্চিম মহীশূরা মদিনা জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2023 আজ 15 ডিসেম্বর রোজ শুক্রবার 2023 এর আয়োজন যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সভাপতি হিসাবে যিনি তিনার আসন অলঙ্কৃত করেছেন তিনি হচ্ছেন আলহাজ মুহাম্মদ আমজাদ মাস্টার সাহেব সভাপতি পশ্চিম মহীশূরা মদিনা জামি মসজিদ সহসভাপতি হিসাবে থাকবেন খোরশেদ আলম সাহেব ইমাম ও খতিব পশ্চিম মহীশূরা মদিনা জামি মসজিদ প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক এবং আজকের প্রধান বক্তা হযরত মাওলানা কারি রাকিবুল ইসলাম টাঙ্গাইলি খতিব তেজগাঁও জামি মসজিদ ও সহকারী শিক্ষক জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ছাঁটাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দ্বীনের একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সে মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি দেখে খুব আনন্দিত হয়েছি যে এত রাতেও যারা আপনারা এখানে বসে আছেন দ্বীনের কথা শোনার জন্য। আমরা ঢাকা থেকে কষ্ট করে এসেছি আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। তো মনটা ভরে গেল যখন ভিতরে প্রবেশ করলাম আর দেখলাম সকলে একসাথে জুড়ে মিলে বসে আছেন। এই মাহফিলটা সাজাইতে গিয়া অনেকের ঘাম ঝরতে হয়েছে। কারো মানুষের কাছ থেকে টিটকারিমূলক কথা শুনতে হয়েছে। শুধু এই মাহফিল নয়, সমস্ত জায়গায় দ্বীনের কাজ যেখানেই করবেন সেখানেই ভালো কাজ করলেই ভালো, খারাপ কাজ করলে তার পিছন দিয়ে সহযোগিতা করা হয়। এই মাহফিলটা সাজানো এবং সুন্দর হয়েছে, আরেকটু সুন্দর হবে যদি আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে চেপে বসতেন, খুবই ভালো লাগতো। যদিও জায়গাটা গরম হয়ে আছে, উঠতে মন চাবে না, যদিও একটু সামনের দিকে আসতেন, একসাথে বসতেন, আমার কাছে একটু ভালো লাগতো। পিছনের যারা আছেন যদি মেহেরবানি করে কষ্ট না হয়, কষ্ট না হলে একটু সামনের দিকে আসলে আপন মনে হয়, মনে হচ্ছে যেন মানুষকে একবারে কাছে পেয়েছি। দূরে থাকলে কিরকম যেন একটু পর মনে হয়। একটু সামনের দিকে যদি সম্ভব হয়
খালি জায়গায় শয়তান বসে, আর শয়তান বসলে সেখানে সমস্যা সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা কথার সাথে সাথে চলে আসছেন, আমি আরো খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই কষ্ট উসিলায় আপনাদের আত্মীয় স্বজন, পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরের আযাবকে বন্ধ করে দিয়ে জান্নাতের বাগান বানায় দেন। সকালে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম আওয়াজ দিবেন। আমার সাথে যদি আপনারা আওয়াজ দেন, আমার আওয়াজ বাইরে, আর যদি না দেন, এই দেখা গেছে ঘুমায় কিছুক্ষণ আলোচনা করলাম, কইরা আমি খালি দৌড়। যদি আপনারা সাথে সাথে আওয়াজ দেন, তাহলে মনে হবে যে কারোর সাথে এখানে মানুষ আছে, না হলে মনে হবে কবরস্থান। যাই হোক, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে ঠিক আমরা যেই সময় একটা কোরআনের বাগানে, জান্নাতের বাগানে এসেছি, বসেছি, এই মুহূর্তে অনেক মানুষ যারা হাসপাতালে রয়েছে, আছে কিনা এই মুহূর্তে হাসপাতালে বেডে শুয়ে আছে। কারো হয়তো বা হাসপাতাল থেকে লাশ বাড়ির দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কবুল করেছেন, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? দেখেন এই গ্রামের মধ্যে আপনারা কি এই কয়েকজনের মানুষ আরো আছেন না? আল্লাহ কি সবাইকে কবুল করেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। কবুলিয়াত হইতে হবে, আল্লাহ তাআলার কাছে কবুল হইতে হবে। এই ময়দানে অনেকে বসবে, চলে যাবে, আসবে, বরকত নিবে, দিবে, চলে যাবে। এটা এরকম একটা বাগান, জান্নাতের বাগান। এখানে বসলেই সওয়াব। আপনি কথা বুঝেন চাই না বুঝেন, বসলেই সওয়াব। আপনার সগীরা গুনাহ, জীবনের পিছনের যত সগীরা গুনাহ, অর্থাৎ ছোট গুনাহ, সব গুনাহকে আল্লাহ তাআলা এই মজলিসে বসার দ্বারা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না? এই ময়দানে বসলে আরো কি লাভ শোনাই। এই ময়দানে চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায়, গোলাকার হয়ে দাঁড়াইতে একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা দাঁড়াইতে আসমান পর্যন্ত চলিয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দল, তোমরা কেন এখানে গোলাকার হইয়া দাঁড়াইছো? আল্লাহ তাআলা কি কয়? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ময়দানে চতুর্দিকে গোলাকার হয়ে দাঁড়াইতে আসমান পর্যন্ত কেন আসছো? আল্লাহ তাআলা কি জানেন না? তারপরও ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার কিছু বান্দা এই ময়দানে দিনের কথা বলে, আর কিছু বান্দা শোনে। আয় আল্লাহ, যে বান্দাগুলো দিনের কথা শুনতেছে গো আল্লাহ, এই বান্দাদেরকে আমরা পাহারা দিয়ে তোমার দরবার পর্যন্ত চলে আসছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল, তোমরাই তো বলেছিলে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, তোমরাই তো বলেছিলে মানুষ বানাবার কোনো দরকার নাই। আমরা ফেরেশতারাই আপনার ইবাদত করব, আমরাই জান্নাতে যাব। ফেরেশতারা কি বলছিল আপনারা জানেন কিনা? আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। হ্যাঁ, বলতে হবে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত। আমাদের পূর্বে ফেরেশতারা দুনিয়া জমিনের মধ্যে এসেছিল, শয়তানরা এসেছিল। ফেরেশতারা আসার পর শুধু কোরআন তেলাওয়াত করে, নামাজ করে, ইবাদত করে। এটা আল্লাহ তাআলার কাছে প্রয়োজন হয় না, পছন্দ হয়নি। খালি ইবাদত করে, ভালো লাগলো না। পর আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেন যে অন্য একটা জাতি বানাইতে হবে। ফেরেশতারা বলে, কি প্রয়োজন? আমরাই তো আছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে সৃষ্টি করলেন। শয়তান, জিন জাতি তাদেরকে সৃষ্টি করলেন। শয়তানরা এসে এই দুনিয়ার মধ্যে খালি মারামারি, ঝগড়াঝাটি, সব যা করা, ভালো কাজ করার নাম গন্ধই নেই। এখনো কিছু মানুষ আছে না যাদেরকে শয়তানে ধরে আছে না, এরকম যারা মাহফিলের বিরুদ্ধে করে, কোরআনের বিরুদ্ধে করে, দেশের বিরুদ্ধে করে, জাতির বিরুদ্ধে করে, প্রশাসনের বিরুদ্ধে করে, এই উলামায়ে কেরামের বিরুদ্ধে করে, যারা মাহফিল করে, তাদেরকে শয়তানে ধরে আছে না কিছু মানুষ।
ওই শয়তানগুলো এরকম কাজ করে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা এটাও তো আমার পছন্দ হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি তৈরি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করে এই জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতার দল তোমরাই তো বলেছিলে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, আমরাই তোমার ইবাদত করব। ও ফেরেশতার দল এখানে গুলাহগার হয়ে দাঁড়াইছো, বলো বলো আমার বান্দারা এখানে কি করতেছে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার কিছু বান্দা দ্বীনের কথা বলে, দ্বীনের কথা শুনে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা দল তোমরাই তো বলেছিলে মানুষ বানাবার কোনো দরকার নাই, দেখো দেখো আমার বান্দারা দ্বীনের কথা শোনার জন্য বসার জন্য বসে গেছে। আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতার দল, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেহেতু তোমরা এই ময়দানে গোলাকার হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে গেছো, তোমরা সাক্ষী থাকো আমি তাদের জীবনের পিছনের সমস্ত সগীরা গুনাহকে আমি মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। তো এই লাভের প্রয়োজন আছে কিনা? যারা বাহিরে ঘোরাঘুরি করতেছে তাদের আছে কিনা? এখনো সুযোগ আছে। যদি আপনার বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে গুনাহ যদি মাফ করাইতে চান আসতে। আর যদি বলেন যে না আমার গুনাহ মাফ করার কোনো প্রয়োজন নাই, আমি যেই নেক আমল করছি, আমি হাজী সাহেব মানুষ হজ করে আসছি, আমার জান্নাত নিশ্চিত, গুনাহ প্রয়োজন নাই, তাহলে আপনি থাকতে পারেন, আমাদের কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা? আপনার আপত্তি না থাকলে আমাদের সমস্যা কি? তারপর আমাদের ভাই হিসাবে, মুসলমান ভাই হিসাবে আমরা বলবো যদি ভিতরে আসলেন তো ভালো হয়, না আইলে আরো আইলে ভালো, না আইলে আরো ভালো। যাই হোক আল্লাহ তাআলা যাকে কবুল করবেন সেই আসবে, যাকে কবুল করবেন না সে আসবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলেন হে নবী বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কোরআন ভালো লাগে কিনা? ভালো লাগে? কোরআনে তেলাওয়াত ভালো লাগে? দুনিয়ার যত গান বাজনা নাচ ইসলামী সঙ্গীত একটা দুইবার তিনবার পাঁচবার শোনা পড়া ভালো লাগে না? লাগে। কিন্তু কোরআন এই যে ইমাম সাহেব নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে রবের প্রশংসা করতে থাকে, কারো কাছে কি কোনোদিন খারাপ লাগছে? বলেন লাগলে বলেন সমস্যা কি? কারো কাছে খারাপ লাগে না। একটা গজল ইসলামী সঙ্গীত হোক, গান বাজনা ডোল এগুলা না হয়ে শুধু ইসলামী সঙ্গীত হোক, একবার দুইবার কয়েকবার শোনার পরে চেঞ্জ করেন, আরেকটা শুনি। কিন্তু এই কোরআন যত শুনবেন ততই ভালো লাগবে। কোরআন মধুর বাণী আমি যতই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। কোরআন পড়তে মনে চায় না? সবাই কি কোরআন পড়তে পারেন? সবাই পারেন না, চেষ্টা করবে। কোরআন শিখার জন্য চেষ্টা করবে। এখনো সময় আছে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, মানে আমরা নিজেরা যারা নিজেদের উপরই জুলুম করেছি, অর্থাৎ গুনাহ করেছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। লা অর্থ না, কি লা অর্থ না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কি কয়? তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহ তাআলা রাসূলকে বলেন কুল, অর্থাৎ বলুন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। অর্থাৎ আমরা গুনাহ করতে করতে আমাদের দিলটাকে পাথর বানায় ফেলছি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ তোমরা নিজেদের গুনাহ করতে করতে দিলটাকে পাথর বানাইছো, তোমরা এই পাথরওয়ালা দিল নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে ডাকো, কারণ আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর আপনি যদি গভীর রাতে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে ডাক দেই, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যদি বান্দা আমরা ভাবে চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে ডাক দেই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা না করে পারবেন না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে রহমান আর একটা নাম হচ্ছে রহিম। কি একটা নাম রহমান আর একটা নাম রহিম। এই রহমান এবং রহিমের নাম ধরে যদি বান্দা তোমরা আমাকে ডাক দাও, বান্দা আমি তোমাকে মাফ না করে পারবো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক যুবক গুনাহ করে করে দিলটাকে বানাইছে পাথর। সমাজের মধ্যে এরকম কোনো খারাপ কাজ নাই যেই কাজ সে করে না। মানুষ তাকে বলল, ভাই তুমি গুনার কাজ করিও না, সমাজের মধ্যে খারাপ কাজ করিও না। যুবকটা মানুষের কথা শুনে না, মুরব্বীদের কথা শুনে না। এত গুনাহ করে, এত অপরাধ করে, এত চুরি ডাকাতি চিন্তায় যা করার একদম যা করার সে তাই করছে। গ্রামের লোকজন সবাই মিলে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গিয়া বলে, পয়গম্বর মুসা এই যুবক এত গুনাহ করে, এত অপরাধ করে, এত অপবাদ করে, এ পয়গম্বর মুসা তার কি বিচার করা যায়? নবী মুসা বিচার করে দিলেন, সে ওই বিচারটাকে মানলো না, সে আবারও গুনাহ করতে থাকে। এবার গ্রামের লোক এবং নবী সহ সবাই সিদ্ধান্ত নিয়ে নিল এই যুবকটাকে গ্রাম থেকে বাহির করে দিতে হবে। যুবকটার হাতে পায়ে রশি লাগাইয়া তার বাবা মা আত্মীয় স্বজন এলাকার মানুষ মুসা নবী সহ সকলে মিলে যুবকটাকে হাতে পায়ে রশি লাগাইয়া ওই দূরে জঙ্গলার পাহাড়িয়া জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসে। যুবকটাকে যখন জঙ্গলের মধ্যে ফালাইয়া যখন সবাই বাড়ির দিকে চলে আসে, একদিন চলে গেল, যুবকটার হাতও বাঁধা, পাও বাঁধা, লড়তে পারে না, কথা বলে চিল্লায় কেউ শুনে না, খিদা লাগছে সে খাবে তাও জানে না। যুবকটা ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, সামনে তাকায় দেখে কেউ নাই, পিছনে তাকায় দেখে কেউ নাই। যুবকটার চিৎকার শোনার মতন কেউ নাই। যুবকটা এবার চিন্তা করলো, আমার আল্লাহ ছাড়া আমার দুনিয়াতে এখন আর কেউ নাই। যেই জঙ্গলার মধ্যে আমাকে ফেলাইছে, এই জঙ্গলার মধ্যে আমাকে হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে, অতএব মরার আগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। যুবকটা আবার চোখের পানি ফেলাইয়া ডাক দেয়া বলে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি রে মালিক,
তোমার বন্ধু নবী মুসা বিচার করছে, তাও মানি নাই, তারপরও গুনাহ করছি। আমার আত্মীয় স্বজন, আমার ভাই বন্ধু কেউ নাই, আমার পাশে কেউ নাই। যদি আমার মা আজকে আমার পাশে থাকতো, আমি শত অপরাধ হইল আমাকে আমার হাত পায়ের রশিটাকে খুলে দিত, আমাকে একটু খাবারের ব্যবস্থা করতো। আয় আল্লাহ, তোমার নাকি একটা নাম রহমান আর একটা নাম নাকি রহিম। আল্লাহ গো, তোমার এই রহমান এবং রহিমের নাম ধরে আমি ডাকি। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, দুনিয়ার মধ্যে আর এই জমিনের মধ্যে ক্ষমা করার মতন কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের ডাক শুনতে পেয়ে যুবকের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে যুবককে দুনিয়া থেকে নিয়ে যায়। যুবকের মৃত্যুবরণ হয়ে যায়। এবার যুবকটা দুনিয়া থেকে চলে যাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখান, হে মুসা, যাও যাও, গভীর জঙ্গলের মধ্যে একটা আল্লাহর ওলির লাশ রয়েছে, ওই আল্লাহর ওলির লাশটাকে দাফন কাফন করে চলে আসো। আল্লাহর ওলি কে? ওই যুবক। কে? কোন যুবক? গুনাহ করতে করতে যাকে গ্রাম থেকে মানুষ হাতে পায়ে ফালাইছে, পয়গম্বর নবী বিচার করছে, গ্রাম থেকে বাইর করছে, সেই যুবক কি হইছে? আল্লাহর ওলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইয়া যায় গভীর জঙ্গলায় গিয়ে দেখে ওই যুবক সন্তান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চমকে উঠল, আয় আল্লাহ, তুমি কার কথা বলছো? আমি তো ওলি দেখি না। এ তো সেই দুষ্ট যুবকটা। আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি আগে কাজ শেষ করো, দাফন কাফনের কাজ শেষ করো, পরে তোমাকে আমি বলতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতো, যে কোনো বিষয় নিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতো। আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি আগে দাফন কাফনের কাজ শেষ করো, তারপরে আমি বলতেছি কিভাবে ওলি হলো। এবার দাফন কাফন শেষ করে গ্রামের মানুষ সবাই মিলে পয়গম্বর মুসাকে জিজ্ঞাসা, ও মুসা নবী, এই যুবকটার নাম হাতে পায়ে রশি লাগাইয়া ফালাইছি, এই যুবকটা আবার ওলি হয় কি করে? আমনে আবার তার কবরের মধ্যে তাকে শোয়াইয়া দেন কিভাবে? দোয়া করেন কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলাইয়া বলে, ও আমার এলাকার লোক, তোমরা তো বুঝতেছো না, একটু শান্ত হও, আমার আল্লাহ সব ঘটনা আমাকে বলবে। এবার কবরের কাজ সবকিছু শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি কি আমাকে সমাজের মানুষের সাথে মানুষের সামনে তুমি কি আমাকে বেইজ্জতি করলা নাকি? তুমি বলছো এই যুবককে জঙ্গলায় ফেলাই, তো আমি একটা নবী হিসাবে বিচার করছি, অপরাধ হিসাবে তুমি আমারে দিয়া তাকে কবর দেওয়াইছো, আবার বলছো ওলি। ঘটনাটা একটু বলেন তো। আল্লাহ তাআলা যেই উত্তর দিলেন শুনেন। ঘটনাটা বলা আমার উদ্দেশ্য না, আমার বোঝানো উদ্দেশ্য এখন এই কথাটা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলার একটা নাম রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম। এই যুবকটাকে যখন জঙ্গলার মধ্যে ফেলাইছো, যুবকটা ডানে বামে তাকায় দেখে কেউ নাই, সামনে পিছনে তাকায় দেখে কেউ নাই। যুবকটা আমার কাছে বলে, আল্লাহ, তোমার রহমান এবং রহিমের নামের উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করিয়া দিলাম। তাহলে কি বুঝতে পারলেন? আমার এই ঘটনা শোনা আপনাদের উদ্দেশ্য নাকি বোঝা উদ্দেশ্য? কি বুঝতে পারলেন? এত গুনাহ করছে, যেই গুনাহ করার কারণে নবী পর্যন্ত তাকে গ্রাম থেকে বাইর করে দিয়েছে। নবী আমগর মতন হুজুর না। কত বড় একটা সম্মানী ব্যক্তি। আমরা যদি একজন মানুষকে সিদ্ধান্ত নেই যে এই লোককে গ্রাম থেকে বাইর করে দিতে হবে, বুঝেন, নবী বিচার করছে
সেই যুবক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তোমার একটা নাম রহমান, আরেকটা নাম রহিম, এই রহমান রহিমের নামের উসিলায় যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলে, যুবক তুমি তো এরকম জায়গায় হাত দিছো, তোমাকে ক্ষমা না করে পারি। এরকম হয় না? আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। অতএব আমি আর আপনি যা আমরা যা গুনাহ করি, নিজের চোখটা বন্ধ করলেই মনে হয় যে আজকে সারা দিন আমি কি গুনাহ করব, মনে হয় না? এই গুনাহের কথা চিন্তা ধারণা করে ভেবে শেষ রাত্রে এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়া যখন আমি আপনি ওযু করিয়া নামাজ পড়িয়া 2 রাকাত তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে বলে, আল্লাহ গুনাহ করতে করতে আমার দিলটাকে আমি পাথর বানাইয়া ফেলাইছি। আয় আল্লাহ, আপনার একটা নাম রহমান, আমার একটা নাম রহিম, আপনার একটা নাম রহিম, এই রহমান এবং রহিম নামের উসিলায় যদি আপনি পারেন আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যদি বলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কি ক্ষমা করবেন না? এত অপরাধ করার পর যুবক যেহেতু ক্ষমা পাইছে, আমি আর আপনি ক্ষমা পাবো না, এটা তো চিন্তাই করা যায়। আমরা কি এত বড় অপরাধ করছি? করি না। দেখুন আল্লাহর নাম আমাদের স্মরণ হয়। আমাদের স্মরণ হয় কখন জানেন? যখন হাসপাতালে থাকি, হাসপাতালের বেডে শুয়ে থাকি। আমি যত বড় আল্লাহর ওলি হই না কেন, তারপরেও আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরও কি আল্লাহ আল্লাহ। আপনারা এখানের মধ্যে যারা হাসপাতালে শুইছেন, আল্লাহ না করুক আর কাউরে না শোয়াক, যারা হাসপাতালের বেডে শুইছেন, আপনারা বলতে পারবেন যে মৃত্যুটা কত কাছে। এদের সভাপতি উনি হাসপাতালে ছিল না, কিছুদিন অপারেশন হয়েছে, উনি বলতে পারবো যে মৃত্যুটা কিরকম উনি দেখে আসছে, সচক মৃত্যুর কাছ থেকে ঘুরে আসছে। আল্লাহু আকবার। এরকম যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে না করেন, বলেন আমিন। তাহলে আমি কি বুঝাইলাম? শত গুনার পরও যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, যেই নবী না হইলে দুনিয়া হইতো না, যে নবীর উসিলায় দুনিয়াটা সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সেই নবী কত মায়ার নবী, এতিম মায়ার নবী। আমাদেরকে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবেন না, কিয়ামত পর্যন্ত থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান, তারপরে আমরা কাকে মানব, কাকে অনুসরণ করব? আমার নবী, বিশ্ব নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়ারিস বুঝেন? ওয়ারিসটা আপনারা ভালো করে বুঝবেন, জমিনের হিসাব করলে ওয়ারিস কার, ওয়ারিসের পাওয়া কতটুকু, না দিলে একবারে বাইঙ্গা সুরা। যাই হোক, ওয়ারিস, যেহেতু ওয়ারিসের কথা আসছে বলি, যাদের ওয়ারিস দিতে হয়, যেরকম ভাই বোন, ভাইয়ের বোনের ওয়ারিস ভাইয়ের পরিশোধ করতে হয়, সন্তানের ওয়ারিস পিতামাতা পরিশোধ করতে হয়, এগুলো করবে, এগুলো আপনাদের আদায় করে নিতে হবে। যাই হোক, সেই নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর এই পুরা জমিনটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিসের জমানা ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগ। মানুষকে চিনত না যাদের পরিচয়। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে সময় লাগতো না। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর
এই জমিনের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু বন্ধ হয়ে গেছে। এই নবী বিশ্ব নবীর উপর কাফের মুশরিকরা এত বড় বেঈমানি করলো। নবীর চাচা আবু জাহেল আবু লাহাবরাও আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য চেষ্টা করলো, অনেকবার মারলো। ওই মক্কা নগরীর ছোট ছোট সন্তানদেরকে ছেলেদেরকে লিলাই দিত। ওই যে মুহাম্মদ যখন যাবে মুহাম্মদকে পাথর নিক্ষেপ করবা আর মুহাম্মদের শরীর থেকে রক্ত ঝরবে। যেই নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন ওই মক্কার কাফেরগণ ওই নবীকে আবার তারা বিশ্বাস করবে না, তাকে নবী মানবে না, বিশ্বাস করবে না। পাথর নিক্ষেপ করলো, শরীর থেকে রক্ত মুবারক বের করে ফেলল। ওই নবীজির রওজা মুবারকে আমরা অনেকে যাই, সালাম পাঠাই। নবীজির রওজা মুবারকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে কিনা? এখানে গেছেন কারা কারা? একটু হাত তুলে তো কষ্ট করে। হাজী সাহেব কারা কারা আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন তো আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনা যাইতে মনে চায়? কার কার মনে চায়? হাত তুলেন তো। আল্লাহু আকবার। আমরা সবাই মদিনায় যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আরব সাগর পাড়ি দেব নাই কোনো ভাই তোরি। আরব সাগর পাড়ি দেব নাই কোনো ভাই তোরি। তোরি অর্থ কি? নৌকা। মাশাআল্লাহ। আরব সাগর পাড়ি দেব নাই কোনো ভাই তোরি। আমার সালাম পাঠিয়ে দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই বললে আমি কিছুক্ষণ বলবো না, হলে সঙ্গীত বলা অনেক কষ্ট। মনে বড় আশা ছিল যাব। মাশাআল্লাহ। ভালো লাগে। গান বললে তারও ভালো লাগতো না? এখানে যদি আজকে গানের অনুষ্ঠান হইতো, এই কয়েকজন লোক থাকতো, হাজার খাওয়া নাই, কিছু নাই, জায়গা নাই, তারপরও মানুষের ভিড়। শীত বললে গরম হয়ে যেত, গরম হওয়ারই কথা। খালি যুবক, এই বৃদ্ধ মানুষ থাকতো। আপনারা তো আল্লাহ রহমান, আল্লাহ তাআলা কবুল করছে দিনের জন্য, খারাপের জন্য কবুল করে না। এখানে অনেক যুবক ভাইরাও আছে। আল্লাহু আকবার। সবাইকে আল্লাহ তাআলা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা
যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। ওই মদিনা যাওয়ার তৌফিক দান করুন। ওই মদিনার নবীকে কাফের বেদিন না মেরে মেরে তার শরীর থেকে রক্ত মুবারক ঝরাইয়া ফেলতো। আমার নবী বিশ্ব নবী আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ, যারা আজকে আমার গায়ে হাত তুলতেছে তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না। কেমন আমার না, আজকে আমাকে আপনাকে কেউ গালি দিলে তো বাড়ি করে কেউ খালি গালি দিলে টাকায় থেমি শক্তি তুলালেন, আর আমার নবীরে মারছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও গিয়ে আমার বন্ধুকে বলো অনুমতি দিতে যে দুই পাশের পাহাড়ের চাপ দিয়ে তাদেরকে পিষে ফেলি, ধ্বংস করে ফেলি। আমার নবী বলেন যে না, কখনো তারা আজকে আমাকে আক্রমণ করছে, মারছে, আঘাত করছে, হয়তোবা তাদের ঘর থেকে যে সন্তানরা আসবে তারা তো আর আমাকে মারবে না, তারা তো মুসলমান হইতেও পারে, তারা তো ঈমান গ্রহণ করতেও পারে। দেখুন এর ফল কি হয় নাই? যদি ওই দিনকার রাসূলকে আর সাহাবায়ে কেরাম কয়েকজনকে সহ রেখে সবাইকে যদি মেরে ফেলতো পাহাড়ের চাপ দিয়া, তাহলে মুসলমানের সংখ্যা খুব কমই থাকতো। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেন নাই আমার রাসূলের উসিলায়, আল্লাহ তাআলার বন্ধু হাবিবের উসিলায় ধ্বংস করেন। আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে আসার পর, নবুয়ত দেওয়ার পর, পবিত্র রমজান মুবারকের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে নাজিল হয়েছে কোরআন। কি নাজিল হয়েছে? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কোরআন নাজিল হয়ে গেছে। এই কোরআন নাজিল হওয়ার বিষয় নিয়ে বিশাল লম্বা চড়া ঘটনা। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বন্ধু হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন। এই কোরআনের কত দাম! যারা বাবা কোরআন এখনো শিখতে পারেন নাই, এখনো পড়তে পারেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আর কাঁদেন, আয় আল্লাহ, বয়স প্রায় শেষের দিকে, কখন জানি দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ গো, মরার আগে আপনি আমাকে কোরআনের সহিহ বুঝটা দিয়ে দিয়েন। এই কোরআনের বিশাল এক লম্বা চূড়া ঘটনা। এক ব্যক্তি, ইন্ডিয়ার একটা ঘটনা, ইন্ডিয়ার কিসের ঘটনা? ইন্ডিয়ার একটা ঘটনা, অনেক আগে, আরো প্রায় 100 বছর আগের ঘটনা। এক ব্যক্তি কাপড় বিক্রি করে। কি করে? কাপড় বিক্রি করে। দোকানে বাজারে গিয়ে কাপড় বিক্রি করে, গামছা, লুঙ্গি এগুলো বিক্রি করে। তো লোকটা অনেক ইচ্ছা ছিল, আশা ছিল যে আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি যদি কোরআন শিখতে পারতাম। আমার তো বয়স হয়ে গেছে, এখন তো মাদ্রাসায় পড়ার সময় নাই। আমি যদি এই কোরআনের মায়া মুহাব্বতে ভালোবাসায় তার দিন কাঁদতে থাকে, সে কিন্তু কোরআন পড়তে পারে না। হঠাৎ করে একদিন দেখে এক ব্যক্তি কোরআনের কিছু কপি নিয়ে হাতে করে নিয়ে বলতেছে, কারো কি কোরআন লাগবে কিনা? কে আছো কোরআনের খরিদ্দার? 3 টাকা হাদিয়া, তাহলে একটা কোরআন নিয়ে যাইতে পারবা। এবার গামছাওয়ালা তার মনের মধ্যে সেই আশাটাকে পূরণ হবে একটা ভাব। গামছাওয়ালা ভাই ডাক দিয়ে বলে, ও
করে কোরআনের হাদিয়া কয় টাকা করে বিক্রি করতেছো আমাকে একটু বলবানি। কোরআন বিক্রি করনেওয়ালা ভাই বলল, ও গামছা বিক্রি করনেওয়ালা ভাই, আমি কোরআনের হাদিয়া মূল্য ধারণ করেছি 3 টাকা। যদি 3 টাকা দিতে পারো তাহলে আমার কাছ থেকে একটা কোরআনের কপি নিয়ে যাইতে পারবা। এই সেই কোরআন। যদি 3 টাকা দিতে পারো তাহলে আমার কাছ থেকে একটা কোরআনের কপি নিয়ে যাইতে পারবা। এবার লোকটা তার পকেটে হাত দিতে লাগলো, খুঁজতে লাগলো তার কাছে 3 টাকা আছে কিনা। সে এবার পকেট থেকে খুঁজে খুঁজে 2 টাকা পেল। কয় টাকা? 2 টাকা দিয়ে বলল, ভাই আমার কাছে তো আর 1 টাকা নাই, যদি এই 2 টাকার বিনিময়ে কোরআন দিতে পারো তাহলে আমাকে দাও। কোরআন বিক্রি করনেওয়ালা ভাই ডাক দিয়ে বলল, গামছা বিক্রি করনেওয়ালা ভাই, আমি 3 টাকার কমে বিক্রি করব না, যাও যাও আরেক টাকা সংগ্রহ করে নিয়ে আসো। এবার গামছাওয়ালা মুরব্বী লোকটার মনে বড় আশা, আল্লাহ আমি কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআনের জ্ঞান আমার ভিতরে ঢুকাবো। মৃত্যুর পর কোরআন আমার পাশে এসে হাজির হয়ে যাবে কবরের পাশে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার দিন ধর্ম ইসলাম কি, তোমার নবী কি, নবী কে? কোরআন এর উসিলায় আমি বেঁচে যাব, আমার প্রশ্নের উত্তর দিতে হবে না। আয় আল্লাহ, যদি আপনি কবুল করেন তাহলে একটা কোরআন আমি কিনবো। এবার লোকটা দৌড়ে গেল বাড়িতে। এই গামছা বিক্রি করনেওয়ালা লোকটার একটা কন্যা সন্তান ছিল, ছোট কন্যা সন্তান। ওই সন্তানের কিছু জিনিসপত্র স্বর্ণ অলংকার ছিল, ওইগুলো নিয়ে আসে বাজারে বিক্রি করে আরেক টাকা সংগ্রহ করলো। এ ভাই মনোযোগ দিয়ে ঘটনাটা শুনিয়া নাও। যদি তোমাদের দিলের মধ্যে এই ঘটনা দিয়ে তোমাদের অন্তরের মধ্যে গাঁথি দিতে পারো আর আমল করতে যদি পারো তাহলে তোমরা কোরআনের ফজিলত পেয়ে যাইবা। লোকটা বাড়িতে দৌড়ে গিয়ে আরেক টাকা নিয়ে আসলো, 3 টাকা দিয়ে একটা কোরআনের কপি নিয়ে গেল বাড়িতে। আর প্রতিদিন সকালবেলা কোরআনটাকে খোলে সে তো পড়তে পারে না। সে কি করতে পারে না? পড়তে পারে না। কোরআনের শুরু থেকে এভাবে শুরু পৃষ্ঠাটা খুলে এভাবে হাত দিয়ে ধরে আর চোখের পানি ফালায়, হাত দিয়ে শুরু থেকে শেষ করে পৃষ্ঠা উল্টায়, আবার হাত লাইনে ধরে শুরু থেকে লাইনে ধরে যাইতে থাকে আর চোখ দিয়ে পানি পড়ে, কারণ সে তো পড়তে পারে। যদি পড়তে পারতো তাহলে সে তো পড়তেন। এবার লোকটা প্রতিদিন ফজরের পর আর মাগরিবের পর কোরআনটাকে হাতে নিয়ে আনে বা এভাবে চালাইতে থাকে, হাত চালায়, মুখ লড়ে না আর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ, এই কোরআনের স্পর্শ করার উসিলায় যদি আমাকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ, তাহলে আমার জীবনটাকে আমি ধন্য মনে করব। এবার লোকটা এরকম করতে করতে কিছুদিন পর দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। ওই তৎকালীন জমানায় গ্রামে গঞ্জে এরকম শত শত ওলামায়ে কেরাম মাদ্রাসা ছিল না। মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন তিনি ছুটিতে গেলেন বাড়িতে। কিভাবে তাকে কাফন দাফন করাইতে হবে ওই গ্রামের লোকজন জানতো না, পারতো না, বুঝতো না। এবার গ্রামের সকল মানুষ এভাবে চিৎকার করতে লাগলো, হায় হায় আমাদের কি অবস্থা হবে, এই লোকটা তো দুনিয়া থেকে চলে গেল। লোকটার কাফন দাফন কিভাবে করাবো আমরা তো বুঝি না। চলো লোকটার লাশ নিয়ে যদি আমরা ওই রাস্তার মধ্যে যাই, মেইন সড়কের মধ্যে গিয়া যদি দাঁড়াইয়া থাকি, হয়তোবা কোনো হুজুরকে পাইলে, দিনদার কোনো মানুষকে পাইলে আমরা তার দ্বারা এই দাফন কাফনের কাজটা শেষ করে দিব। এই মুসলমান নবীর উম্মতের দল, এর জামালপুরের মুসলমান নবীর উম্মত, মনোযোগ দিয়ে শুনিয়া না। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আপনাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য। যদি বান্দা একটু বুঝতে পারে তাহলে আপনারা হবেন ধন্য, আজকের মাহফিলটাও হবে সার্থক। লোকটাকে রাস্তার কিনারায় নিয়ে যখন দাঁড়ায়, কোনো লোক পায় না, কোনো মানুষ পায় না যে তার কাফন দাফন করাবে। এক হঠাৎ
করে দেখে এক ব্যক্তি জিকির করতে করতে যাইতেছে। দাড়িওয়ালা মুরব্বি, দাড়িওয়ালা মুরব্বিকে ডাক দিয়ে বলে, ও মুরব্বি, আপনাকে দেখি তো দিনদার মনে হয়, মনে হয় আপনি দিনের কিছু বুঝেছি। হুজুর, ইমাম সাহেব হয়তোবা এই যে একটা লোক মারা গেছে তাকে কিভাবে কাফন দাফন করতে হবে আমরা তো জানি না, বুঝি না। আপনি যদি একটু মায়া হয়, দিল দয়া হয়, তাহলে এই লোকটার ব্যাপারে একটু সময় দিয়ে যান। এই দাড়িওয়ালা লোকটা ছিল সরকারি অফিসার, মুরব্বি, বয়স্ক লোক। সে রাস্তা দিয়ে হেঁটে 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 সে যাইতেছিল অফিসের মধ্যে। অফিসের মধ্যে যাওয়ার সময় সে বলতেছিল, ভাই আমার তো অফিসে যাইতে হবে, সময় খুব অল্প। আমার এই কাজটা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি পারি। গ্রামের সমস্ত মানুষ তার হাতে পায়ে ধরে বলল, না না, যদি আপনি এই কাজটা না করেন তাহলে আমরা কিছুই করতে পারবো না, আমরা শেষ হয়ে যাব, আমরা কি জবাব দিব, আমরা তো পারি না। আস্তে আস্তে তার কাফন দাফন সবকিছু শেষ করলো। ওই সরকারি অফিসার তার পকেটে ছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র, এই পকেটে ছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র। লোকটাকে যখন কবরের মধ্যে শোয়াইতে গিয়া এভাবে পকেট থেকে কাগজগুলো পড়ে গেছে, ওই স্যার অফিসার মুরব্বী লোকটা আর খেয়াল করে নাই, কাফন দাফন করে এবার অফিসে চলে গেছে। অফিসে যখন গেল এবার দারোয়ান করে, এই স্যার দাঁড়ান, আপনার কার্ড কোথায়, আপনার ভিজিটিং কার্ড কোথায়? এবার দেখে যা আসলে তো কার্ড তো নাই, গেট পাস হবে কিভাবে? এবার সে চিন্তা করলো, আমার কার্ড কোথায় পড়লো? সে দৌড়ায় গেল ওই গ্রামে। তার মনে হলো হয়তো বা কবরে পড়েছে। এবার লোকটা গ্রামের সকল মানুষকে ডাক দেয়া বললো, ভাই তোমাদের বিপদে তো আমি তোমাদেরকে একটু উপকার করেছি, যদি তোমরা পারো তাহলে আমার একটু উপকার করো। আমার যে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ ছিল সেই কাগজগুলো কবরের মধ্যে পড়ে গেছে। ও ভাই, তোমরা যদি একটু আসো তাহলে এগুলো বাহির করতে হবে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি নীলা খেলা! আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছেন। লোকটার সবাই মিলে যখন ওই মৃত ব্যক্তির কবরটাকে খনন করলো, একটা দুইটা বাঁশ উঠানোর সাথে সাথে কবর থেকে এত সুন্দর ঘ্রাণ, মেশকের ঘ্রাণ বাইর হইতে লাগলো। গ্রামে সারা এলাকা ভরে গেল, কি সমস্যা? আল্লাহ তাআলার কি নীলা খেলা, আল্লাহ তাআলার কি কুদরত, কি রহমত! আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার কোরআনের সাথে ভালোবাসা, মায়া, মহব্বত করার কারণে এই লোকটাকে জান্নাতি বানায় দিয়েছে। 40 মিনিট সময় হয় না, ওই ব্যক্তির লোকটার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সবাই মিলে আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার, এই ব্যক্তি এত কি গুরুত্বপূর্ণ কাজ করলো, আমল করলো, আমাদের জানা দরকার, আমরাও করব। সবাই মিলে ওই মৃত ব্যক্তির বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া দেখে একটা তার কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তানকে ডাক দেয়, বলে, ও কন্যা সন্তান, তোমার বাবা এরকম কি কাজ করতো যে এই কাজের উসিলায় তার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। কন্যা সন্তান ডাক দেয়া বলে, না এলাকাবাসী, ও মুরব্বী, হাজী সাহেব, আমার বাবা এত বড় কোনো কাজ করতো না, কোনো ভালো কাজ আমি করতে দেখি নাই। আমি আর 5 মিনিটের মধ্যেই শেষ করে দিই। আপনাদের প্রধান বক্তা চলে এসেছেন, তিনি চলে আসবেন অল্প সময়ের মধ্যে, এখনই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। যেহেতু বলা হয়েছে শেষ করে দিতে, আলহামদুলিল্লাহ। লোকটা যখন এবার মানুষদেরকে, মহিলাটা বলে, কন্যা সন্তানটা বলে, আমার বাবা এরকম কোন ভালো কাজ করছে আমি জানি না, তবে ফজরের পর, মাগরিবের পর কোরআনটাকে হাতে নিয়া সে পড়তে পারতো না, লাইনগুলো ধরে ধরে চোখ দিয়া পানি পড়তো, আর সে ফুফায়া কাঁদতো। মনে হয় এর উসিলায় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিছে। মুসলমান নবীর উম্মাত, কোরআন পড়তে পারে না, তোমরাও তো কোরআন পড়তে পারো না। যারা পারো আলহামদুলিল্লাহ, আর
যারা না পারো তারা এই কোরআনটাকে সংগ্রহ করবা, মায়া মোহাব্বত করবা, ভালোবাসবা, চুমু খাইবা, আর এই কোরআনের ভালোবাসায় আসক্ত হয়ে যাইবা। পারবেননি? পারবেন? এই কোরআন যারা পারেন না তারা এই যে আপনাদের গ্রামের সন্তান আজকে যিনি মাহফিলের পরিচালনা করতেছেন আমাদেরই ভাই ছাত্র ভাই তিনি কোরআনের বুঝ সহি জ্ঞান তার মধ্যে আছে, তার থেকেও আপনারা শিখতে পারেন। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনিও আপনাদের গ্রামের সন্তান, তার কাছ থেকেও আপনারা শিখতে পারেন। আপনারা মসজিদ কমিটি এলাকাবাসী মিলে একটা সিদ্ধান্ত নিবেন যে আমরা বয়স্ক কোরআন একটা কেন্দ্র করব। আপনি শিখতে পারেন আর না পারেন মেহনত করতে থাকেন মেহনত করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কোরআন শিখার আগ্রহকে আপনি জান্নাতে দিয়ে যান। তাহলে কি বুঝতে পারলেন এই কোরআনের দাম আছে কিনা? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন। আর সকলেই মিলে ইমাম সাহেবকে ধরে গ্রামের যারা মুরব্বীরা আছেন, সভাপতি সাহেব আছেন, আপনারা মিলে বয়স্ক কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করবেন। আর ইমাম সাহেবকে প্রতিদিন একটা করে চা খাওয়াই দেন যে হুজুর আপনাদের কাছ থেকে আমি একটু কোরআন শিখবো একটা সময় নির্ধারণ করবেন। সারাদিন তো আপনারা ব্যস্ত থাকেন, কাজ করেন, হ্যাঁ, একটা অল্প সময় আধা ঘন্টা 20 মিনিট যা সময় পারেন সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতটাকে করবেন। যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা যেটা বলেন সূরা ফাতিহা যাই পারেন একটু সহি শুদ্ধ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা আলামিন কই সহি শুদ্ধভাবে যতটুকু পারেন তা সহি করবেন। আর কোরআন শিখার চেষ্টা করবেন। জানেন আপনি পারবেন না, আপনি এই বয়সে পারবেন না, তারপরও এই কোরআনের ভায়া যেন আপনার দিল কানতে থাকে যে না আমি পারবো, আমি পড়বো, আমি শিখতেছি, আমি মেহনত করতেছি। যেদিন আপনার মৃত্যু হবে এই কোরআন পড়তে সেই দিন নিশ্চিত আপনি জান্নাত। ঘটনার দ্বারা এটাই প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।